বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বেরোতে পারছি না, এই জন্য রান্নাঘরে বসে ভিডিওটা করছি। এই যে কুমড়ো ফুল নিয়ে এসেছি, কুমড়ো ফুলের একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, এবার রান্না শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এইভাবে ফুলটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে এই যে দেখুন, ওইটাকে বের করে দিচ্ছি কেটে। এবারে একটা অংশ থাকে না, ওইটাকে বের করে দিতে হয়। দেখুন বন্ধুরা, এবার আমার কাটা হয়ে গেছে। এবার আমি ফুলটাকে ধুয়ে নিচ্ছি। আমি ফুলটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই দেখুন বন্ধুরা, এবার আমি বেসনটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে কুমড়ো ফুলটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন, দেখতে থাকুন। এক ধার হয়ে গেছে, আর এক ধারটা উল্টে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে উল্টে একটু চিপে নিতে হয়, ধীরে ভিতরটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এক একটা করে তুলে নিচ্ছি। এই যে দেখুন, দেখতে থাকুন। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে কুমড়া ফুলকে বেসন দিয়ে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। এই ঠান্ডা ওয়েদার তো, এইগুলো ভেজে খেলে ভালো লাগবে খেতে।